হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম তোমাদের আজকের রিডিংয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মঙ্গল হোক এই কামনা করে আমি রিডিংটা করি। আজকের রিডিংটা করবো, এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গে রেজোনেট করবে। কিছু না কিছু গাইড নিয়ে সেখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো অসুবিধা নেই, যেভাবে আছো সেভাবে রিডিংটা দেখতে পারো। যার সাথে যতটুকু রেজোনেট করবে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকের রিডিংটা আমি করব, আপনার সমস্যা দূর করে স্বপ্ন পূরণ করতে চলেছে ঈশ্বর। আপনার সব সমস্যা দূর করে স্বপ্ন পূরণ করতে চলেছেন ঈশ্বর। দেখব ঈশ্বর আপনার কি কি স্বপ্ন পূরণ করতে চলেছে। আমার অনেক ভিউয়ার্সদের সঙ্গে কিছু কথা শেয়ার করার আছে। তোমরা বা আপনারা আমার চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, ঠিক আছে? শেয়ারের খুব প্রয়োজন। ভালো লাগলে লাইক করে দেবেন, আর ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যারা নতুন ভিউয়ার্স আছো তারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশানটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। আমি একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছি, তোমরা বন্ধু হয়ে আমার দিকে হাত বাড়িয়ে দাও। আমি যথারীতি চেষ্টা করব তোমাদের জন্য ভালো রিডিং আনার, তোমাদের মনের ইচ্ছে পূরণ করার চেষ্টা আমি করব। আমি যতটা পারি তোমাদের সঙ্গে ভালো, যাতে তোমাদের রেজোনেট হয়, ভালো ভিডিও যেন আসে, এটাই আমি চেষ্টা করি, ঠিক আছে? বাট জানি না তোমাদের সাথে কার সাথে কতটা মিলে যায়। যার সাথে যতটুকু মিলে যাবে সে ততটুকু পজিটিভলি নিয়ে নেবে, দেখবে সেটাই তোমার সাথে রেজোনেট করবে। এই নয় যে তুমি শোনার পরে সেটাকেই চ্যান করতে থাকছো যে কেন হচ্ছে না, কেন হচ্ছে না। এটা যদি বলো তাহলে কিছুই হবে না। তুমি যেটা তোমার অন্তরাত্মা দিয়ে চেয়েছো ঈশ্বরের কাছে, ব্যাস ওখানে ছেড়ে দাও, ভুলে যাও তুমি ঈশ্বরের কাছে কি চেয়েছো। এবার মনে রাখবেন ঈশ্বর, মনে রাখবেন ঈশ্বর, আপনি ভুলে যান। যাই কিছু আপনার প্রার্থনা থাকুক না কেন, আপনি প্রার্থনা করেছেন, ভুলে যান, ঈশ্বরের উপরে ছেড়ে দিন। হ্যাঁ, উনি কখনোই কিছু ভুলেন না, ঠিক আছে? সরাসরি রিডিংয়ে চলে যাব, আর কোনো কথায় যাব না, কেননা আমার যেটুকু বলার সেটুকু বলেছি। তোমরা যদি আমাকে সাপোর্ট করো তবে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে, লাইক কমেন্ট করবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। গাইড করো ইউনিভার্স, প্লিজ অ্যান্ড গাইড করো অ্যান্ড গাইড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, গাইড করো। গাইড করো আর দাদা, ব্লেসিং নাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। অনেকটা স্ক্রাব করেছি, এখন আমি নিয়ে নেব কার্ড, আর একটা কার্ড নেব। আপনার সমস্যা দূর করে স্বপ্ন পূরণ করবেন কি? আপনার সমস্যা দূর করে স্বপ্ন পূরণ করতে চলেছেন ঈশ্বর। দেখুন, এখানে আমি বলবো অনেকেই আছেন রিলেশনে আছেন, বিয়ে নিয়ে চিন্তা ভাবনা করছেন, বিয়ের অপেক্ষা করছেন, বিয়ে হচ্ছে না। ইভেন এটা হতে পারে কারো বাড়িতে অনুষ্ঠান হতে পারে, বিয়ের অনুষ্ঠান হতে পারে, যে কোনো প্রোগ্রাম হতে পারে বাড়িতে,
কোনো অনুষ্ঠান হতে চলেছে, জন্মদিন বা বিয়ে, এরকম কিছু সিচুয়েশন কারো কারোর মধ্যে দেখা যাচ্ছে। বাড়িতে যে অনুষ্ঠান হতে চলেছে, ইভেন এটা বলবো, যদি কারোর জন্য ওয়েট করে থাকেন, তবে সেই মানুষটি আপনার জীবনে খুব দ্রুত আসতে চলেছে। ঠিক আছে, স্বপ্ন আপনার পূরণ করতে চলেছেন ঈশ্বর। সেই যে আপনার জীবনে আসা মানুষটি, সে কিন্তু সময় হয়ে গেছে সে মানুষটা আপনার কাছে ফিরে আসার, বাট আপনার জয় হতে চলেছে। আপনি যে দুঃখটার মধ্যে ছিলেন, যে কষ্টটার মধ্যে ছিলেন, সেটা যে কোনো কষ্ট, এটা একটা জয়ের কার্ড। ঠিক আছে, যোদ্ধার কার্ড। যে পরিশ্রম করছেন, যে স্ট্রাগল করছেন, যাকে এত ভালোবাসছেন, হয়তো আপনি কর্মজগতে অনেকটাই চিন্তা করছেন, কর্ম পাচ্ছেন না, কর্মের জায়গায় হয়তো অসফলতা দেখতে পাচ্ছেন, কর্মে আপনার উন্নতি দেখতে পাবেন। ইতিমধ্যে আপনি আপনার জীবনটাকে পাল্টে ফেলতে পারবেন, কারণ আপনার সমস্যা দূর করে স্বপ্ন আপনার পূরণ হতে চলেছে। দ্য ওয়ার্ল্ডের কার্ড, এটা যেমন নাইট অফ সোর্স এসছে, এখানে 4 অফ পেন্টিকেলস, 4 অফ সোর্স এসছে, 4 অফ ভ্যান এসছে। ঠিক আছে, 4 অফ ভ্যান। এই যে কার্ডটা, এটা ইন্ডিকেট করে যে আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান হতে চলেছে, বা আপনার যদি বিয়ে হচ্ছে না, এরকম কোনো সম্বন্ধ আসছে, বিয়ে হচ্ছে না, বা আপনার বিয়ে ঠিক হয়েছে, বিয়ে ভেঙে গেছে, ঠিক হওয়া বিয়ে ভেঙে গেছে, সেই বিয়েটা হবে কি না, আপনার মধ্যে মনের মধ্যে যে প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলোর উত্তরে আপনি হ্যাঁ মেলাতে পারেন। ঠিক আছে, আপনি আপনার ইচ্ছেকে দ্রুত পূরণ করতে চলেছেন ঈশ্বর। ঠিক আছে, এখানে আসছে দ্য ওয়ার্ল্ডের কার্ড, নিউ বিগিনিং। আপনার যে সম্পর্ক ভেঙে গেছে, আপনার যে সম্পর্ক নিয়ে কষ্ট পাচ্ছেন, তা আপনি সলিউশন খুঁজে পাবেন, কারণ নিউ বিগিনিং, নতুন করে সেই সম্পর্ক, নতুন করে সেই ভালোবাসা, নতুন করে আপনার কোনো কর্মজগতের প্রবলেম সলভ হতে চলেছে। ঠিক আছে, অনেকটাই ঝড় আপনার মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে, অনেকটাই কষ্ট আপনি পাচ্ছেন, আপনার কাছে যা কিছু আছে সেটা আছে, তার বাইরেও আপনার মনের মধ্যে একটা প্রশ্ন চলছে যে আমার জীবনে আমি সফলতা আনতে পারবো কি, আমার জীবনটাকে সুখী জীবন তৈরি করতে পারবো কি। তবে আমি বলবো হ্যাঁ, পারবেন। ঠিক আছে, ঈশ্বর আপনার সেই মনের ইচ্ছাটাও পূরণ করতে চলেছে। এখানে এসছে 8 অফ কাপস। 8 অফ কাপস, আপনার কাছে দেখুন প্রচুর ধন সম্পদ আছে, তার বাইরেও আপনি আপনার মনের মধ্যে চাহিদা পূরণ করতে চাইছেন, পূরণ করতে পারছেন না। আপনার মনের যে কোনো ইচ্ছে আপনি খুব দ্রুত পূরণ করতে চলেছেন, তার জন্য আপনি কোনো দিক থেকেই বাধা আসবে না। আপনার বাধা যা ছিল আপনার জীবনে, এখানে 5 অফ সোর্স ছিল, বাধা যা আপনার জীবনে ছিল সেটা আপনার জীবন থেকে অনেকটাই দূরে সরে গেছে, কারণ আপনার প্রতি ঈশ্বরের একটা সদয় দেখতে পাচ্ছি, যে ঈশ্বরের প্রতি আপনার একটা আশীর্বাদ, ঈশ্বরকে আপনি ডাকছেন, ঈশ্বর আপনার কথা শুনছে। ইউনিভার্স হয়তো আপনাকে পরীক্ষা নিচ্ছে, যে আপনি পরীক্ষায় পাস করতে পারবেন কি না, যে পরীক্ষা দিতে চাইছেন সেই পরীক্ষায় আপনি পাস করতে পারবেন। আপনার মন একাগ্র করতে হবে, আপনাকে পজিটিভলি চিন্তা ভাবনা করতে হবে, তবে আপনার প্রত্যেকটা কাজে আপনি সফলতা পাবেন। প্রথম কথাই হচ্ছে আপনাকে পজিটিভ থাকতে হবে, যেটা আপনি চাইছেন সেটা চেয়েছেন, ছেড়ে দিন এখন ঈশ্বরের উপর। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। স্বপ্ন, আপনার সমস্যা দূর করে স্বপ্ন পূরণ করতে চলেছেন ঈশ্বর, একদম 100%।
দেখুন, আপনার সমস্যা হয়েছে, আপনার সমস্যার কারণই হচ্ছে একজন মানুষ, ঠিক আছে? আপনার রিলেশনের মধ্যে যে থার্ড পার্টি আছে, তৃতীয় ব্যক্তি, সে কিন্তু আপনার জীবন থেকে সহজে যেতে চাইছে না, বাট এমন একটা পরিস্থিতি তৈরি হবে যে তিনি আপনার জীবন থেকে সরে যেতে বাধ্য হবে। তার মধ্যে যে নাকারাত্মক ঊর্জাগুলো কাজ করছে, সেই তৃতীয় ব্যক্তি উনি ওনার বুড়ি কর্মের ফল পেতে চলেছে। উনি যে এতদিন অন্যায় করেছে, উনি যে আপনার সাথে অন্যায়গুলো করেছে, সেই অন্যায়গুলোর ফল উনি পাবেন না, এটা কখনো হয় না। কারণ থার্ড পার্টি যেখানে আছে সেই জায়গাটা প্রচণ্ড প্রবলেমের হয়। এটা আমি খুব ভালো করেই জানি। যাদের মধ্যে থার্ড পার্টি আছে, থার্ড পার্টি নিয়ে প্রবলেম হচ্ছে, তারা জানি যে কোনোভাবেই তাকে মেনে নেওয়া যায় না, সে মানতে পারছে না। কিন্তু বাট এখানে আমি বলবো যে থার্ড পার্টি তো থাকবেই। প্রত্যেকটা মানুষের জীবনে থার্ড পার্টি আছে, প্রতিটা মানুষের সাংসারিক জীবনের মধ্যেও দেখবেন কেউ না কেউ থার্ড পার্টি আছে। আপনারা স্বামী স্ত্রী আছেন, হয়তো আপনাদের মধ্যে ভালো সম্পর্ক আছে, সেখানে তৃতীয় ব্যক্তি আপনাদের সম্পর্কটাকে নষ্ট করার জন্য উঠে পড়ে থাকেন, ঠিক আছে? সে হয়তো দেখা গেল যে আপনার সঙ্গে তাকে বিচ্ছেদ করিয়েই ছেড়েছে। বিশেষ করে আমি বলবো পুরুষ মানুষরা, যারা, এটা মেল ফিমেল প্রত্যেকেরই, যারা পুরুষ মানুষ তারা একটু বোঝে কম। কীরকম? তারা এসব মেয়েদের ঘোর প্যাচের কথাবার্তা, ইমোশনাল, এগুলো ওনারা না বোঝে না। বোঝে যে বলছে তার কথাই বিশ্বাস করে। হয়তো দেখা গেল আপনি যে অন্যায়টা করেননি সেটা আপনাকে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। আপনি যেটা বলেননি সেটা আপনাকে জোর করে বলাচ্ছে যে আপনি বলেছেন। আপনি হয়তো কোনো অন্যায়ই করেননি, কিন্তু লোকের কাছে বলে বেড়াচ্ছে আপনি চরম অন্যায় করে যাচ্ছেন। এই যে আপনার থার্ড পার্টির খেয়ে দেয়ে কোনো কাজ নেই, তাদের এটাই কাজ। কার সংসারে আগুন লাগানো যাবে, কার সম্পর্ক ভেঙে দেওয়া যাবে, কাকে দূরে সরিয়ে দেওয়া যাবে, এই সমস্ত পরিকল্পনা তারা সবসময় করতে থাকে, যার জন্য আপনি সবসময়ের জন্য পজিটিভ থাকতে পারছেন না। কোনো সিদ্ধান্ত আপনি নিতে চলেছেন, যে সিদ্ধান্তটা নিতে চলেছেন আপনি সেটাকে আপনার অন্তরাত্মা দিয়ে একটু কল্পনা করুন, চিন্তা করুন, করে আপনি 10 মিনিট ভাবুন, ভেবে আপনি আপনার মনের কথাগুলো শুনে তারপরে আপনি সামনের দিকে এগিয়ে যান, আপনার কর্মের দিকে এগিয়ে যান, আপনার রিলেশনের দিকে এগিয়ে যান। আদারওয়াইজ আপনি আর অন্য কোনো কারো কথাই শুনবেন না। দেখুন, প্রত্যেকটা মানুষের মধ্যেই রাগ আছে, প্রত্যেকটা মানুষের মধ্যেই জেদ আছে, কারো কম কারো বেশি। কেউ জেদকে কন্ট্রোল করতে পারে, কেউ পারে না। কেউ রাগটাকে কন্ট্রোল করতে পারে, কেউ পারে না, ঠিক আছে? যখন উভয়ের মধ্যে একটা দ্বন্দ্ব বাজে, তখন একজনকে একটু মেনে নিতে হয় যে ঠিক আছে বাবা, তুমি ভালো আমি খারাপ। এটা বললে কি অসুবিধাটা? কোনো অসুবিধা নেই। ঝগড়া করে তো কোনো কিছুর সুরাহা পাওয়া যায় না, বরং আরও বিচ্ছিন্ন, হ্যাঁ, লোকলজ্জা, নানান কিছু উপভোগ করতে হয়। হ্যাঁ, লোকে হাসবে, লোকে দেখে হাসবে। আপনাদের সম্পর্কটা দেখা গেল ভালো ছিল একটা সময়, হঠাৎ করে আপনাদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়ে আছে। সেখানে দ্বন্দ্বটা কে তৈরি করেছে? নিশ্চয়ই কেউ কানে কুমন্ত্রণা দিয়েছে, বা নিশ্চয়ই কেউ আপনার রিলেশনের মধ্যে ঢুকে গেছে, তাই আপনার প্রবলেম হচ্ছে। আপনাদের অশান্তি, দিনের পর দিন অশান্তি বেড়েই যাচ্ছে, কোনোভাবেই অশান্তি কমছে না। আপনার ওয়াইফ চলে যাচ্ছে, আপনার হাজবেন্ড চলে যাচ্ছে। দেখুন, অ্যাডজাস্ট দুজনকেই করতে হবে। একজন যদি রাগ দেখায় আর একজন চুপ করে থেকে,
তার যদি চুপ করে থাকাটা যদি ফয়দা নিতে চায়, তবে তো সেই মানুষটি মোটেও ভালো নয়। দুজন দুজনকে বুঝতে হবে, দুজনের কথাই শুনতে হবে। শান্ত মনে দুজনের কথা শুনুন, শান্ত মনে ডিসাইড করুন আপনারা কি করবেন, কিভাবে আপনারা চলবেন, আপনাদের জীবনটা সুখময় কি করে হবে। এগুলো আপনাদেরকে বসে আলোচনা করতে হবে, বসে আপনাদের কথা বলে মিটিয়ে নিতে হবে। এখানে দেখুন আইনত সমস্যা অনেকেই হচ্ছে। যেমন সন্ধ্যের দিকে আমাকে একজন ফোন করেছে যে তার নামে কেস করেছে, সেই মহিলার নামে কেস করেছে, তার হাজব্যান্ড মারা গেছেন, সে নাকি তার হাজব্যান্ডকে মেরে ফেলেছেন, উনি সুইসাইড করেছেন। ঠিক আছে, সেই মহিলার 2 বাচ্চা আছে, বাচ্চা দুটোর দিকে তো মানুষ দেখবে। ভুল ত্রুটি কার হয়েছে ভালো করে না জেনে কারোর সম্বন্ধে কেস করে দেওয়াটা ঠিক নয়। কারণ সে ভয় পাচ্ছে তাকে অ্যারেস্ট করে নেবে নাকি, সে ভয় পাচ্ছে যে আমার 2 বাচ্চাকে ফেলে আমি কি করে আমি এই সমস্যার সমাধান করব। হ্যাঁ, তাকে 10 জন 12 জন সাক্ষী দিচ্ছে। দেখুন কোর্ট তো কিছু বুঝবে না, কোর্ট শুধু সাক্ষী বুঝবে। যার দিকে জোরটা বেশি থাকবে তারই জয় হবে। ঠিক আছে, এখানে দেখুন সব কিছু আপনার উপরে ডিপেন্ড করছে। এখানে 2 অফ সোর্স এসছে, এখানে পুরোপুরি আপনার হাতেই সব কিছু আছে। আপনি চাইলে আপনি আপনার কর্মের জায়গা স্ট্রং করতে পারেন, আপনি চাইলে আপনার বিবাহিত জীবন স্ট্রং করতে পারেন, আপনি চাইলে আপনার ভালোবাসার জায়গা স্ট্রং করতে পারেন, আপনি চাইলে আপনার লাভ পার্টনার, যদি পার্টনার নিয়ে কোনো প্রবলেম হয়ে থাকে সেটার সলিউশন আপনিই বের করতে পারবেন। সবটাই আপনার উপরে ডিপেন্ড করছে। কেননা আজকে আপনি রিডিং দেখছেন, ঠিক আছে, কালকে সকালে তো হয়তো রিডিংটা ভুলে যাবেন, তারপরে দুজনের মধ্যে আবার দ্বন্দ্ব লেগে গেল, তখন কিন্তু আর রিডিংটাকে আপনার মনে রাখছেন না, আপনারা হয়তো আমার কথাটা মনে রাখছেন না। একজনের কথা শুনুন, ভালো করে শুনুন, শুনে আপনারা ডিসাইড করুন কি করবেন। ঠিক আছে, তবে যার জন্য কেউ যদি কারোর জন্য অপেক্ষা করছেন, সে মানুষটি আসবে কি না, অর্থের জন্য যদি কোনো অপেক্ষা করে থাকেন, অর্থ হয়তো ক্লেম করেছেন, হয়তো আপনার অনেক অর্থ নষ্ট হয়েছে, অনেকের কাছে হয়তো টাকা পয়সা পাবেন, সেটা ফেরত পাবেন কি না, সেটা ফেরত পাবেন। ঈশ্বর আপনাকে সেই রাস্তাটাও দেখিয়ে দেবে। ঠিক আছে, দেখুন একটা কথা আমি বলবো, 5 অফ সোর্স এসছে। হ্যাঁ, অতি লোভে গাজা নষ্ট, বেশি লোভ করতে হয় না। ঠিক আছে, 7 অফ সোর্স এসছে। বেশি অতিরিক্ত কোনো কিছু যদি চাহিদা আপনার মধ্যে বেড়ে যায়, অতিরিক্ত চাহিদা যখন আপনার মধ্যে বেড়ে যাবে, তখন আপনি দেখবেন ধীরে ধীরে নিচের দিকে চলে যাবেন। কারণ যা আছে, যেভাবে আছে সেভাবে সেটাকে খুশি থাকার চেষ্টা করুন। যা আছে সেটার জন্য ইউনিভার্সকে থ্যাংক ইউ জানান, যে আমার কাছে যা আছে, আমার প্রতিদিনের হচ্ছে অন্ন, প্রতিদিনের যে আমার অন্ন জুটছে, আমার বাড়ি ঘর, আমার জিনিসপত্র, আমার পরিবার, যা কিছু দিয়েছে ঈশ্বর, তাই তোমাকে থ্যাংক ইউ জানাই, ধন্যবাদ জানাই তোমাকে। এইগুলো ঈশ্বরকে বলতে হয়, ঈশ্বরকে ধন্যবাদ দিতে হয়। দেখবে ইউটিউবে ব্লেসিংগুলো শুনবে, ইউনিভার্সের ব্লেসিংগুলো শুনবে। মনের ইচ্ছে পূরণ করাটা কোনো ব্যাপার নয়, মনের ইচ্ছাটা আপনি ইচ্ছে করলেই পূরণ করতে পারবেন। এগুলো সব কিছুই আপনার হাতে আছে, আপনি চাইলে আপনার মনের ইচ্ছে পূরণ করতে পারবেন। 2 অফ কাপস, আপনার ভালোবাসার মানুষটাকে আপনি হয়তো মিস করছেন, যে আপনাকে ছেড়ে চলে গেছে তার কথা আপনি ভুলে যাওয়াটাই আপনার বেটার হবে। কারণ নতুন করে আপনি আপনার সম্পর্ক তৈরি করতে পারেন, নতুন করে কারোর সাথে আপনি ভালো থাকার চেষ্টা করতে পারেন। সেই চেষ্টাটা যদি আপনি করেন, আগামী দিনগুলো আপনার খুব ভালো আসবে। ইভেন আগামী দিনগুলো আপনি খুব সুখী অনুভব করবেন। ঈশ্বর আপনার সাথে আছে, ঈশ্বরের কাছে যা চেয়েছেন সেটা অবশ্যই আপনি পাবেন। ঠিক আছে, আপনার স্বপ্ন পূরণ করতে চলেছে ঈশ্বর।
গাইড করো ইউনিভার্স। আমি এখানে দেখতে পাচ্ছি না অনেকের বিয়ে নিয়ে টেনশন চলছে, বিয়ে হচ্ছে না, বাট বিয়েটা কিন্তু আপনার হয়ে যাবে, কারণ অনুষ্ঠান হতে চলেছে আপনার বাড়িতে। আপনি হয়তো খুব ভালো মনের মানুষ, আপনি হয়তো কর্ম করতে খুব ভালোবাসেন, আপনি আঁকতে ভালোবাসেন, আপনি স্বপ্ন দেখতে ভালোবাসেন, আপনি মানুষকে খুশি রাখতে ভালোবাসেন, কারণ এইসব ওয়ানের কার্ড এসছে। কর্মের দিকে আপনি পুরো পারদর্শী, কর্ম আপনি খুব মন দিয়ে করছেন। ইভেন যারা কর্ম খুঁজছেন, যে কর্ম আমি জব পাচ্ছি না, আমার সময়টা খারাপ যাচ্ছে, হ্যাঁ, ইনকাম সোর্স কমে গেছে, এটা যদি আপনার মধ্যে এসে থাকে, সেই ইনকাম সোর্সটা আপনি যদি চেষ্টা করেন, আপনার ইনকাম সোর্স আপনি বাড়াতে পারবেন, কারণ কুইন অফ সোর্স এসছে। এটা আমি বলবো, কোনো মেয়ে যদি কিছু করতে চাইছো, যারা মেয়েরা যারা দেখছো রিডিংটা, রিলেশনে আছো, ভালোবাসার রিলেশনে আছো, মানুষটি ছেড়ে চলে গেছে, বিয়ে ঠিক হয়েছিল, বিয়ে ভেঙে গেছে, এরকম কিছু, বা ভালোবাসা একটা তৈরি হয়েছে, থার্ড পার্টি ছিল, তার জন্য সম্পর্কটা ভেঙে গেছে, সেই সম্পর্কটা তোমার ঠিক হতে চলেছে, কারণ তার সাথে তোমার বিয়েটা 100% হতে চলেছে। ঠিক আছে, তুমি সবাইকে ভালোবাসো, তাই তুমি এত আঘাত পাও। যে মানুষটা সবাইকে ভালোবাসবে না, সেই মানুষটা অটোমেটিক আঘাত পাবে, অটোমেটিক আঘাত পাবে। তুমি যত ভালো হবে তত তুমি কষ্ট পাবে। তুমি যদি রুখে দাঁড়াতে পারো, তোমার ভেতরের অন্তরাত্মাকে জাগাতে পারো, ঠিক ভুলটা যদি তুমি ধরে দিতে পারো, স্ট্রংলি তুমি যদি থাকতে পারো, তবে তোমার সাথে কেউ অন্যায় করতে পারবে না। প্রতিবাদ করতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে, বলতে হবে, না বললে বুঝবে কি করে, বলতে হবে। আমরা যেমন ঈশ্বরের কাছে প্রার্থনা করি, কেন? যে আমার দুঃখটা যেন দূর হয়ে যায়, আমাকে ঈশ্বরকে বলতে হবে। ঈশ্বর উনি সবই জানেন, বাট তাও বলতে হবে। তা আপনি যখন কষ্ট পাচ্ছেন, কোন জায়গাটা কষ্ট পাচ্ছেন, কে আপনাকে কষ্ট দিচ্ছে, সেটা তুলে ধরার চেষ্টা করুন, তাকে বুঝিয়ে বলুন, বলুন তাকে বুঝিয়ে। দেখবেন ঈশ্বর আপনার সাথ দেবে। আমি আগেও বলেছি, আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান হতে পারে, জন্মদিন হতে পারে, এখানে কারো জন্মদিন, জন্ম অনুষ্ঠান বাড়ি হতে পারে, ইভেন কারো যদি বিয়েটা ভেঙে থাকে, বিয়েটা হতে চলেছে, কারো যদি জব খুঁজছো, জব পাচ্ছ না, জবটা হয়ে যাবে। তুমি জব করবে না বিজনেস করবে, সেটা ডিসাইড করছো কি করবে। হয়তো জব পাচ্ছ না, বিজনেস করতে চাইছো, তবে তুমি বিজনেস করতে পারো, কোনো ব্যাপার নয়। তুমি যে কাজে হাত দেবে সে কাজেই তুমি সফল দেখতে পাবে, কারণ তোমার পজিটিভ এনার্জি তোমাকে রাস্তা দেবে। 7 অফ সোর্স এসছে। হ্যাঁ, করছি, করবো না, পাচ্ছি, পাবো না, হ্যাঁ, আমি হয়তো জবটা জন্য চেষ্টা করছি, জবটা পাচ্ছি না, জবটা পাবো কি না, এইরকম যদি বলতে থাকেন, তবে ওইটার মধ্যেই ঝুলে থাকবে, ওটার মধ্যেই আপনার কর্মটা ঝুলে থাকবে। আপনি যেটা করবেন সেটা স্ট্রংলি করুন, যে এই কাজটা আমি করেছি, এটা 100% আমার সাথে রেজোনেট করবে। আমি এই জায়গায় ইন্টারভিউ দিয়ে এসেছি, জবটা আমার এখানেই হবে। বাট আপনি যদি বিন্দুমাত্র শক করেন, তাহলে আপনার সেই জায়গাটা বন্ধ হয়ে গেল, পারবেন না আপনি সেই জায়গাটা যেতে। আপনাকে পুরো পজিটিভলি ভাবতে হবে, পজিটিভলি আপনাকে চিন্তা করতে হবে, যে আমি যেটা করেছি সেটা ভালোর জন্য করেছি, যেটা করছি সেটা আমার ভালোর জন্য করছি, আমার ভালো 100% হবে।
আপনি কোনো চক্রব্যূহের মধ্যে ফেসে আছেন, যে চক্রব্যূহ থেকে আপনি বেরিয়ে আসতে চাইছেন, যে চক্রব্যূহতে আপনি আটকে আছেন, সেখান থেকে আপনি বেরোতে পারছেন না। কোনো একটা জায়গা আপনি বেরিয়ে আসতে চাইছেন, পারছেন না। সেটা কি হতে পারে? আপনার ভালোবাসা হতে পারে, আপনার পারিবারিক জীবনে হতে পারে, আপনার হয়তো কারোর সাথে রিলেশন হয়েছে, তার জন্য আপনি তো প্রবলেম হচ্ছে আপনার। আপনি যে জালের মধ্যে ফেসে আছেন, সেই জাল থেকে বেরিয়ে আসতে পারছেন না। আপনার নিজের জীবনে কোনো ডিসিশনও নিতে পারছেন না। তবে সেই জায়গাটা যদি আপনি ফেস করে থাকেন, তবে দ্য উইল ফরচুন, ঠিক আছে, আপনাকে গণ্ডির থেকে বেরিয়ে আসতে হবে। ডিসিশান আপনাকেই নিতে হবে। আপনি যদি মনে করছেন সেই মানুষটাকে, একটা মানুষ আপনাকে, আপনার ভালোবাসার মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছে, ইভেন সে আপনার সঙ্গে কোনো কন্ট্যাক্ট রাখতে চাইছে না, আপনিও কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারছেন না, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি করবেন, তার সাথে যখন আপনার রিলেশনটা হয়েছে, তখন আপনাকে কি করতে হবে? তার ডিটেলস তো আপনাকে জানতে হবে। তার বাড়ি কোথায়, সে কোথায় থাকে, কে কে আছে, এ সমস্ত ভেবেই আপনাকে এই সমস্যায়, আপনার ভালোবাসায় এগোতে হবে। হ্যাঁ, আপনাকে আপনি না জেনে না শুনে আপনি রিলেশনে জড়িয়ে গেছেন, তার জন্য কষ্ট পাচ্ছেন। এখন ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন। ঈশ্বর, আপনি হয়তো মনে করছেন ঈশ্বর শুনছেন না। ঈশ্বর অবশ্যই শুনছেন। আপনার প্রার্থনা ঈশ্বর স্বীকার করে নিয়েছেন। আপনার ভাবনা, আপনার চিন্তা আপনাকে উত্তরটা দিয়ে দিচ্ছে। আপনি দেখুন, আপনি আপনার ভাবনা চিন্তার উত্তর কিন্তু পাচ্ছেন। আপনার মনের ভেতরে কিছু বলছে, যেটা আপনার মন বলছে সেটাই আপনার সাথে ঘটবে। ঠিক আছে? কেন বললাম ঘটবে? এখানে 6 অফ কাপস এসছে, মিরাক্কেল। হঠাৎ করে দেখবেন আপনার জীবনে একটা মিরাক্কেল হয়ে গেছে, জাদু হয়ে গেছে, হঠাৎ করে আপনার জীবনটা পাল্টে গেছে। তখন আপনি বলবেন যে এই তো ঈশ্বর ছিলেন, ঈশ্বর আছেন, ঈশ্বর এই করেছেন, ঈশ্বর সেই করেছেন। এই যে তখন যে ঈশ্বরকে বিশ্বাস করছেন, সেই বিশ্বাসটা আপনি এখন করুন। সেই বিশ্বাসটা আপনি এখন করুন। আপনি যখন এখন কষ্টে পড়ে আছেন, আপনি ঈশ্বরকে বিশ্বাস করুন। বিশ্বাস করে ছেড়ে দিন। আপনি আপনার কর্মেতে ব্যস্ত হয়ে যান। আপনি যত লেট গো করবেন, তত আপনার সফলতা দেখতে পাবেন। বাট আপনি ওটা ধরে বসে থাকলে আপনার কিছুই হবে না, দুঃখ ছাড়া আর কিছুই পাবেন না। ঠিক আছে? এখানে এসছে সিং। এই কার্ডটা দেখুন, কার্ডটার মধ্যে একজন ভয়ানক একটা পশু, তার বাধ্য হয়েছে একজন ভদ্রমহিলা, সে তাকে বাধ্য করেছে, সে ভালোবাসা দিয়ে তাকে বাধ্য করেছে, সে কিন্তু তাকে ভয় পাচ্ছে না, আর সেই পশুটাও তাকে ভয় পাচ্ছে না। যখনই আপনাদের ভেতর থেকে ভয়টা চলে যাবে, দ্বিধা দ্বন্দ্বটা চলে যাবে, তখন দেখবেন অটোমেটিক আপনার স্বপ্নের মতো লাগবে, যে হঠাৎ করে এই পরিবর্তনটা আসবে কোনো দিন ভাবতে পারিনি। ইভেন আপনার জীবনে আনন্দ এতটা আসবে আপনি হয়তো ভাবতে পারেননি। দেখুন, 3 অফ কাপস। এখানে যতদিন আপনার থার্ড পার্টি ইনভলভ আছে, ততদিন আপনার সম্পর্কের মধ্যে প্রবলেম আসবে। তবে খুব তাড়াতাড়ি থার্ড পার্টির প্রবলেম সলভ করবেন ঈশ্বর, এই বার্তাই ঈশ্বর দিচ্ছেন। ঠিক আছে? দুটো এঞ্জেলের কার্ড নেব, না নিলে ভালো লাগে না। আপনার স্বপ্ন সমস্যা দূর করে স্বপ্ন পূরণ করতে চলেছে ঈশ্বর। আপনার যে কোনো স্বপ্ন
পূরণ আপনি করতে চাইছেন 100% করতে পারবেন। অ্যাবান্ডেন্স, সমৃদ্ধি আপনার আসবেই। রিকনসিডার উইথ দ্য নেক্সট ফিউ উইকস। আর একটা কার্ড নেব, রিকনসিডার। বটম অফ দ্য ডেক এসছে BSIT। তিনি যা বলছেন, তিনি যা করতে চাইছেন সেটাই আপনি করুন, তার মতে আপনি চলার চেষ্টা করুন, তাতে আপনার অ্যাবান্ডেন্স আসবে। উইথ দ্য নেক্সট ফিউ উইকস কিছু ভালো তো আপনার সাথে হবেই। রিকভারি, আপনার যে প্রবলেমে আপনি ফেস করছেন, যে প্রবলেমে আপনি পড়েছেন, সেখানে আপনি রিকভারি করতে পারবেন। সেটা আপনার যে কোনো প্রবলেম, আইনত প্রবলেম বলুন, আপনার ভালোবাসার প্রবলেম বলুন, আপনার পরিবারকে নিয়ে প্রবলেম বলুন, আপনার পার্টনারকে নিয়ে প্রবলেম বলুন, যে কোনো প্রবলেম আপনি রিকভারি পেতে চলেছেন। রিকভারি আপনার সাথে হবেই। রিকনসিডার, কিছু তো ত্যাগ করতে হবে। দেখুন, কিছু হারালে কিছু পাওয়া যায়, তাই না? এটা কিন্তু সত্য। আপনি যদি কিছু হারিয়ে থাকেন, ঈশ্বর আপনাকে সেটা ডবল করে দেবে, ডবল সুখটা আপনাকে দেবে। এই বিশ্বাসটা আপনাকে রাখতে হবে। এখন এই বর্তমান এখন আপনার মনে হচ্ছে যে না, আমি সারা জীবন কষ্টই পাবো, তাহলে আপনি সারা জীবন কষ্ট পাবেন। আপনাকে সব সময়ের জন্য আপনার সাথে ভালো হবে এটাই আপনার ভাবতে হবে, তবে দেখবেন আপনার সাথে ভালোই হবে, খারাপ কিচ্ছু হবে না। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। যারা পার্সোনাল রিডিং নেবে তারাই ফোন করবে, নচেত কেউ ফোন করবে না। পার্সোনাল রিডিং নিতে গেলে আমার সাথে যোগাযোগ করবে, ফোন নাম্বার দেওয়া আছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।